নমস্কার, আমি লতিকা উত্তরের ঘরোনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করেছি চিলি পটেটো বা চিলি আলু। এটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। এর জন্য আমি দুটো বড় সাইজের আলুকে বয়েল করে নিয়েছি। আলুটাকে প্রথমে একটু নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব জল ছিটে দিয়ে হালকা হাতে মেখে নেব ভালো করে। সুন্দর করে মেশানো হয়ে গেলে সব কিছু ভালো করে মেখে আমি কড়াতে সাদা তেল দিয়ে আলুগুলোকে ডিপ ফ্রাই করে নেব। বেশ সুন্দর লালচে লালচে করে ভাজবো। হ্যাঁ, এই আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা বাটিতে তুলে রেখে আমি ওই তেলের মধ্যেই কয়েক কোয়া রসুন আর কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে 2 চামচের মতো আদা বাটা। এই আদা বাটাটা দিয়ে আর রসুন কুচিটা একসাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করা আছে। এবার 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি ডুমো করে রেখেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন। আর 3 রকমের বেল পেপার কেটে রেখেছিলাম, ওটাকেও আমি মিশিয়ে দিলাম এর সঙ্গে। দিয়ে খুব সুন্দর করে হালকা হালকা করে ভাজতে থাকবো। এটা যাতে নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাব হলেই বেশি ভালো লাগে। এবার দেব একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম সয়া সস 1 চামচের মতো। 2 চামচের মতো হচ্ছে দিলাম টমেটো কেচাপ। আর 1 চামচের মতো আমি চিলি সস দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম আমি মধু। আর 1 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে গুলে সুন্দর করে ওর উপরে ঢেলে দিলাম। এবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে ওটা জমে যাবে। এবার ভেজে রাখা আলুটাকে এখানে মিশিয়ে দিলাম। এই আলুটা কিন্তু এমনি খেতেও ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি তো রান্না করতে করতে দুটো খেয়েই ফেলেছি। আর এরপরে চেরা 3-4টে কাঁচা লঙ্কা আর জুলিয়ান করে আদা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলেই রেডি হয়ে গেল আমার চিলি আলু বা চিলি পটেটো। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, বাচ্চাদের ভীষণ প্রিয়। রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন।